আসসালামু আলাইকুম গাইস। আজকে মদিনা যাওয়ার জন্য জাদ্দা থেকে মদিনা রওনা দিছি। জাদ্দা থেকে মদিনা যাওয়ার পথে প্রায় আমার আমার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মদিনা। এই 200 কিলোমিটার প্রায় অর্ধেক আসার পথে রোডে শুধু মরুভূমি আর মরুভূমি, কিছুই নাই। এই যে এখানে একটা ব্রেক, এই যে আমার গাড়ি এখানে দাঁড়াইছি। এই যে এখানে একটু ব্রেক করার একটু এই নাস্তা করার জন্য একটা মাথায় দাঁড়াইছি। হালকা নাস্তা করবো, তারপর আবার রওনা দিয়ে দেবো মদিনা যাওয়ার জন্য। এই যে আমার গাড়ি, আর এই যে এখানে একটা মাথা, আর এখানে প্রচুর বাতাস। এই রোদ, অনেক রোদ থাকলেও বাতাসটা সেরকম লাগতেছে, পুরো বাংলাদেশের একটা আবহাওয়া ফিল মনে হইতেছে। বাংলাদেশের শীতকালের যেরকম বিকালের ফিলটা মনে হয় না, ঠিক এরকম ফিল আমার মনে হইতেছে। আবহাওয়াটা সেরকম লাগে। বাতাসটা অনেক ঠান্ডা, বাতাসটা রোদের মধ্যেও বাতাসটা প্রচুর ঠান্ডা। আর চতুর্দিক দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছুই দেখা যায় না। আর পাথর, পাহাড় আর রোড, শুধু নিরিবিল রোড। পুরা 200-250 কিলোমিটার টাইম না এই নিরিবিল রোডে আইছি। আসার পর এখানে একটা এই মাতামে দেখাইছি, এখানে মসজিদও আছে। আমি বুঝি না যে তারা কিভাবে এত সুযোগ সুবিধা পায়। এখানে প্রায় 200 কিলোমিটার এদিক সেদিক শুধু রাস্তা আর খোলা পাহাড় আর মরুভূমি। এই এর মধ্যে তারা এত সুযোগ সুবিধা কিভাবে পায়? এখানে সবকিছু আনে কিভাবে? এই যে পেট্রোল, তারপর বিভিন্ন খাবারের আইটেম, মশলা, এগুলো তারা একটা কিছু আনতে গেলেই তো মেলা দূরে যাওয়া লাগে গাড়ি নিয়ে। 200-250 কিলোমিটার প্রায় এখান থেকে এই 150-200 কিলোমিটারের এদিক সেদিকে কোনো সুযোগ সুবিধা পাওয়ার মতো কোনো ইয়া নাই, শুধু রাস্তা নিরালা আর পাথর আর পাহাড়, এতটুকুই। এইসবের মধ্যেও দেখি এত অনেক কিছু। আবার মাঝে মধ্যে দেখলাম যে কয়েকটা বাড়ি ঘরও আছে। এইসবের মধ্যে সুযোগ সুবিধা কীভাবে পায় আমি নিজেও বুঝি না, যে এত নিরিবিল একটা জায়গার মধ্যে তারা কিভাবে থাকে, সুযোগ সুবিধা কিভাবে পায়। অনেক কিছু থেকেই তো তারা বঞ্চিত। আমরা জেদ্দা থাকি, কত আরামে আছি, সব কিছুই তো আমাদের হাতের নাগালে, যেটাই চাই এটাই সাথে সাথে পেয়ে যাই। কিন্তু তারা কিভাবে পায় এটা আমি নিজেও বুঝি না। তো গ্যাস দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ। এখান থেকে হালকা নাস্তা করে ফ্রেশ হয়েছি, নাস্তা করে তারপর আবার ইনশাল্লাহ রওনা দিয়ে দিব। এই যে গাড়ি। আর আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন ভিডিও আসবে। এই যে এটা হচ্ছে মসজিদ, এখানে অনেক বড়ই মসজিদটা, নামাজ টামাজ পড়া যায় এখানে। বাসগুলো প্রায় সময় ব্রেক করে, বাস, প্রাইভেট কার, এগুলো হচ্ছে টুরিস্টের দোকান। এখানে এটা হচ্ছে মাতাম, পাকিস্তানি। আবহাওয়াটা সেরকম লাগতেছে, অনেক বাতাস আর রোদ হইল। বাংলাদেশের একটা ফিল পাইতেছি এই জায়গায়, যে নিরালা রোডে একদম নীরব, একদম পুরা রাস্তা। আর এখানে একটা গেস্ট হাউস আছে। এখানে সব রকমের ইয়া দিয়া রাখছে, ছোট হসপিটালও দিছে, তারপর রেস্ট হাউস, টি স্টল, সব কিছু আছে। পেট্রোল পাম্প ওনের সামনে আছে, পেট্রোল পাম্প, সব রকমের সুযোগ। আর এই দেশের রাস্তায় যত বড়ই রাস্তা হোক, মরুভূমি, একদম মানুষ না থাকলেও জায়গায় জায়গায় টাওয়ার দিয়া রাস্তার নেট কানেকশন ঠিক রাখছে, একদম সব জায়গায় এক্সেপশনের। এই জায়গায় আমি দেখলাম যে 100, 200, 300 কিলোমিটার রাস্তায় কোনো বাড়িঘর নাই, মানুষ নেই, এরপরে জায়গায় জায়গায় টাওয়ার দিয়া নেট কানেকশন একদম সব জায়গায় 100 দিয়ে রাখছে। আর বিদ্যুতের সংযোগ একদম সব জায়গায় আছে এই দেশে, বিদ্যুতের সংযোগ। আর এই দেশে শুধু পাহাড় আর পাহাড়। এই যে মদিনা যেতে পড়ে ইনশাল্লাহ কিছুক্ষণের পরেই এখান থেকে নাস্তা করে মদিনার রাস্তায় রওনা দিব। ওকে, আল্লাহ হাফেজ।